আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মেইন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি হচ্ছে খিচুড়ি রান্না। আমরা কম বেশি মায়েরা খিচুড়ি রান্না করতে পারি, কিন্তু আমার রেসিপিটি যদি তোমরা ফলো করে রান্না করো, বাচ্চারা 100% মজা করে খাবে, পাশাপাশি পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। পাশাপাশি এই খিচুড়ি রান্নাটি হবে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত, যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো শুরুতেই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো। তো তেল দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্টটা দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করব। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি সব মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা একটু কষানো হয়। এরপর আমি একটু ঝালের জন্য 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তোমরা তোমাদের বাচ্চাদের যে পরিমাণ ঝাল খায় এখানে সেই পরিমাণ ঝাল ব্যবহার করবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে মসুরির ডাল এবং চাল একসাথে মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারো পছন্দ অনুযায়ী। চাল ডাল দেওয়ার পরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে একটু ভেজে নিব। তো এখানে আমার প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে এবং ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে বাচ্চাদের পুষ্টিগুণের পাশাপাশি যেন খাবারটা মজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে আমি সবজি হিসেবে এখানে পেঁপে নিয়েছি এবং পেঁপেগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব গাজর কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপর এখানে আমি এটা ধুন্দল ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, খিচুড়ি রান্নার সময় অবশ্যই 3টার বেশি সবজি দেওয়া যাবে না, তাহলে বাচ্চাদের অনেক সময় হজম করতে সমস্যা হতে পারে। তো সবজিগুলো দেওয়ার পরে আমি চালের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিটের মতো রান্না করেছি। এ পর্যায়ে আমি একটু খিচুড়িটাকে আবার নেড়ে চেড়ে দিব। এখানে আমি যে সকল সবজি ব্যবহার করেছি এই 3টি সবজি বাচ্চাদের রোগ প্রতিরোধ কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চার কোষ্ঠকাঠিন্য দূর করতে, চোখ ভালো রাখতে এবং হাড় দাঁত মজবুত রাখতে সহায়তা করবে। তো এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। এখানে আমার পানি শুকিয়েও গিয়েছে। তো আমি কাঁচামরিচগুলো তুলে ফেললাম। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে চেপে চেপে সবজিগুলোকে ভেঙে নিব, যাতে করে বাচ্চা খুব সহজেই খেতে পারে। যেসব বাচ্চারা একটু বড় চিবিয়ে খেতে পারে সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে এখানে ডাল ঘুটনি ইউজ করার কোনো দরকার নেই। তো এখানে আমি সবজিগুলোকে কিছুটা ভেঙে নিয়েছি, তো পুরোপুরি ভাঙিয়ে নেই যাতে বাচ্চা চিবিয়ে খাওয়ার অভ্যাস হয়। তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব এবং নামানোর আগে দিয়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ। তো এর জন্য আমি টেস্টের জন্য ধনিয়া পাতা দিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো আমার এখানে খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখে এটাকে নামিয়ে নিব। তো এই হলো আজকে আমার খিচুড়ি রান্নার রেসিপি। খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। আমার মতো করে যদি তোমরা বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করো, বাচ্চা অবশ্যই খাবে এবং মজা করে খাবে। এই খাবারটি তোমরা 7 মাস বয়সী শিশুদের থেকে শুরু করে 3 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। বাচ্চাদেরকে এই খাবারটি তোমরা সকাল, দুপুর বা রাত যে কোনো এক বেলায় মেইন খাবার হিসেবে দিতে পারো এবং সপ্তাহে 3 থেকে 4 দিন খিচুড়ি রান্না করে দিতে পারো। এবং আমার রান্নাটি ফলো করে যদি বাচ্চাদেরকে দাও, বাচ্চারা সকল প্রকার পুষ্টি গুণাগুণও পেয়ে যাবে। তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।